আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাস উইথ আশরাফ। আমি আশরাফ বলছি। আশা করি সবাই ভালো আছেন। আম, আজকে যে জিনিসটা নিয়ে হাজির হয়েছি সেটা খুবই চমকপ্রদ একটা টিউটোরিয়াল, যেটা দেখে আপনারা অনেকে হয়তো খুশিই হবেন। জি হ্যাঁ, আজকে আপনাদের এমন একটা টিপস দেখাবো, একটা ট্রিক্স দেখাবো যেটাতে আপনার টাইপ করার দিন শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনি যে কোনো লেখা বা ছবিকে আপনি সহজেই গুগল ডক্সের মাধ্যমে আপনার টাইপ করতে হবে না, অটোমেটিক্যালি সেটা আপনার কপি করে অন্য জায়গায় আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। যেমন উপরে দেখুন যে দুটি ছবি আছে, আমি ওপেন করলাম। এই যে ছবিটা, এই ছবিটা যতগুলো লেখা আছে, এই লেখাটাকে আপনাকে হয়তোবা যদি কোনো কাজে লাগে আপনার এটা টাইপ করা হতে পারে, কিন্তু টাইপ করার কোনো প্রয়োজন হবে না এখন থেকে। আমি যে টেক্সটটা শেয়ার করবো সেই টেক্সটাতে অবশ্যই আরেকটা ছবি আছে, আপনাকে দেখাচ্ছি। এই যে ছবিটা, এই ছবিটাও আপনার হয়তোবা কোনো কিছু করতে গেলে টাইপ করতে হয়, আহ, বা টাইপ করতে হতে পারে, কিন্তু এখন সেটা আর করতে হবে না। আমি যে দুটার দিয়েছি, একটা হাতে লেখা আর এটা একটা হচ্ছে একটা স্ক্রিনশট, যেটা হচ্ছে একটা পেজ থেকে নেওয়া। এই দুইটি জিনিসকে আমি আপনাকে সহজভাবে দেখাবো যে কিভাবে এই দুটি জিনিসকে আপনি সহজে আপনি যে কোনো টেক্সটে রূপান্তর করতে পারবেন যে কোনো ভাবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারটা বেশি ব্যবহার করি, সবাই কম বেশি ব্যবহার করে। তো চলুন ওপেন করা যাক। এটা আমার অ্যাকাউন্ট ইতিহাসরা। এখানে আমাকে এই যে এখানে যে একটা চতুর্ভুজ আইকন আছে গুগল অ্যাপস, এই গুগল অ্যাপসটা আমাকে ওপেন করতে হবে। ওপেন করে আমি জাস্ট ড্রাইভে ক্লিক করব, জাস্ট ড্রাইভে যাব। ড্রাইভে কি গুগল ড্রাইভ যেটাকে বলে। তো গুগল ড্রাইভটা আমি ওপেন করলাম। গুগল ড্রাইভে আমার কাজটা হবে যে এই দুটো পেজ, যে যে দুটি স্ক্রিনশট বা আপনাকে পিকটা দেখালাম, সেই পিকটা আমি এখানে আপলোড করব। আপলোড করেই এখানে আমার কাজটা করতে হবে। তো চলুন এখানে জিনিসটা আপলোড করি। আপলোড করতে গেলে নিউ একটা ফোল্ডার তৈরি করি, যাতে করে আমার সহজে বোঝা যায়। লিখে দিই টেক্সট, টেক্সট। ওকে, ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, টেক্সট নামে একটি ফোল্ডার আমার তৈরি হয়ে গেল। তো এখানে ওপেন করলাম। ওপেন করে এখানে আমি জাস্ট আপলোড করব নিউতে গিয়ে ফাইল আপলোড। ফাইলটা আমার ডেস্কটপে আছে, সো ডেস্কটপ থেকে আমি নিচ্ছি এই একটা, আর একটা এই যে আপলোড করলাম। আপলোড হচ্ছে, খুব কম সময়ে আপলোড হয়ে যাবে। হ্যাঁ, একটা আপলোড হয়ে গেছে, দুটি আপলোড হয়ে গেছে। এখন আমাদের মেইন কাজটা শুরু হবে। আমরা এটাকে, এই দুটি ছবিকে কিভাবে আমরা গুগল ডক্স এর মাধ্যমে টেক্সটে রূপান্তর করব। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আবার দেখাচ্ছি, এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন উইথে গিয়ে যে এখানে যে গুগল ডক্স অপশনটা আছে, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে কারণ এটাকে প্রসেসিং করছে, এটাকে টেক্সট রূপান্তর করার জন্য। ওপেন হয়ে গেল। এখন দেখবেন অটোমেটিক্যালি এটাকে আপনার ইমেজ টেক্সটে রূপান্তর হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। এই যে আমি প্রথম যে পিকটা আপলোড করেছিলাম গুগল ড্রাইভে, সেটাই এখানে আসলো। এখন দেখি এটা, এই দেখুন উপরে পিকচার যেটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম, আর নিচে একদম সেম টু সেম যেটা এখানে যেটা এই পিকচারে লেখা ছিল, ঠিক সেটাই এখানে আপনার টেক্সটে রূপান্তর হয়ে গেছে। এটাকে আপনি চাইলে কপি করতে পারবেন, এটাকে আপনি বড় ছোট করতে পারবেন, মিনিমাইজ করতে আপনি কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কিছু। যেমন এটাকে আপনি এটা ছিল আপনার বোল্ড, আপনি চাইলে এটাকে মনে করেন এই লেখাটাকে আপনি বোল্ড করবেন। এই যে দেখুন বোল্ড হয়ে গেল, আমি বোল্ড উঠাই দিলাম। যে কোনো লেখাকে এটা বড় ছোট করতে পারবেন, যে কোনো এই লেখাটাকে আপনি যে কোনো ভাবে, যেখানে যে জিনিসগুলো আপনি মাইক্রোসফট ওয়ার্ডে করতেন মোট কথা, সেইগুলোকে আপনি সহজেই এখানে করতে পারবেন। আর আপনি চাইলে এটাকে এই পুরোটাকে
আপনি আপনার গুগল যে আপনি যে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন সেটাতে আপনি কপি করে নিতে পারবেন। যেমন আমি এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ড আছে, আমি এটিকে ওপেন করলাম। এই মাইক্রোসফট ওয়ার্ডে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুললাম, খোলার পরে এখানে জাস্ট কন্ট্রোল প্লাস বি দিয়ে দিলাম। দেখুন, যে পিকচারটা আপনার টাইপ করতে হতো অনেক কষ্ট করে, সেটাকে আপনি সহজেই এখানে কপি পেস্ট করে জাস্ট বসায় দিলেন। এখানে আপনি মিনিমাইজ, কাস্টমাইজ যে কোনো কিছু করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে কি কি কাজ করতে হয় আপনার কম বেশি সবাই জানেন। তবে আপনার এই জিনিসটা বুঝতে পারছেন যে এই জিনিসটা আপনাকে কতটা হেল্পফুল করবে। এখন আমি একটা স্ক্রিনশটটা দেখিয়েছি। এখন জাস্ট এটাকে মুছে দিলাম। এখন এটা এখানে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে এখন আমি দেখাবো আপনাকে এই যে স্ক্রিনশটটা আছে এই ইমেজের, যেটা আমি হাতে টাইপ করা, এটা আমার হাতের লেখা, এইটিকে আমি গুগল ডক্স এর মাধ্যমে সেম পদ্ধতিতে ওপেন করব। তো গুগল ডক্সে ক্লিক করলাম, একটু সময় নিবে কারণ এটা প্রসেসিং এর কাজে ব্যস্ত আছে। যেটাকে আপনার এই যে ইমেজের যে লেখাগুলো ছিল সেটাকে সম্পূর্ণভাবে আপনাকে টেক্সটে রূপান্তর করার জন্য একটু প্রসেসিং এর সময় নিতে পারে। এটাতে আহ, এর কোনো সমস্যা নেই, মানে আপনার ডাটা বা আপনার মেগাবাইট কম হলে যেটা তারা খুব কম দেরিতে প্রসেস করবে, এই ধরনের কোনো সমস্যা নাই, টেকনিকের কোনো সমস্যা নেই। এটা গুগল ডক থেকেই আপনি প্রসেস হয়ে যাবে কম ডাটা থাকলেও, সো কোনো সমস্যা হবে না। দেখুন এটি গুগল ডক্সে এসে পড়লো। আমার মনে হয় আহ, এটি কেটে ফেলি এটা। হ্যাঁ, এটাকে এখন আমরা টেক্সটে রূপান্তর পেয়েছি কিনা সেটা দেখি। হ্যাঁ, দেখুন এটাকে আমরা টেক্সটে রূপান্তর পেয়ে গেছি, যেগুলো যেগুলো এখানে ছিল একদম সেম টু সেম। রাইটিং থেকে শুরু করে রাইটিং স্যাম্পল, তারপর আই উইল কল ইউ সুন টু ডিসকাস, একদম সেম টু সেম যেগুলো ছিল লেখাগুলো, ঠিক সব লেখাগুলো আমার এখানে এসে পড়ছে। এখানে এইচএইচএস নামে অপশন ছিল। হ্যাঁ, এখানে সামটাইমস কিছু কিছু জিনিস হ্যাঁ আছে। সব সব লেখাগুলো আপনার এখানে কপি হয়ে গেল। এইগুলোকে আপনি মন চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে অপশনগুলো আছে, যেমন বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, লেখা ছোট বড় করা, ডানে বামে নেওয়া, মানে মনে করেন মাইক্রোসফট ওয়ার্ডের যে যে অপশনগুলো ছিল সেগুলোকে আপনি সহজে এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন, অথবা আপনি এখান থেকে এই টেক্সটটা কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারবেন, যেটা আপনাকে আগের পিকচারে দেখানো হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা কত সহজ। আশা করি আমাদের আমাদের ভিডিওটা আপনার ভালো লেগেছে। আমরা এরকম অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে থাকি টেকনোলজি এবং সম্পর্কে, সায়েন্স সম্পর্কে। সো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন।